দোস্তরা, আপনারা কি জানেন আমেরিকা বাংলাদেশের জন্য তার দরজা আরও খুলে দিয়েছে? হ্যাঁ, 20% শুল্ক এখন 19% হয়ে গেছে, আর কিছু নির্দিষ্ট পোশাকের উপর তো একেবারেই জিরো শুল্ক দেওয়া হবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন ওঠে, এই ছোট্ট ছাড় কি বাংলাদেশকে ভারতের মতো বড় প্রতিদ্বন্দ্বীর সামনে টিকে থাকতে সাহায্য করবে? আর হ্যাঁ, সোনার বাংলার প্রিয় বন্ধুরা, যদি আপনি এমনই গভীর, সত্যিকারের আর আপনার দেশের ভবিষ্যতের সাথে জড়িত খবর শুনতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আমাদের লক্ষ্য 5000 সাবস্ক্রাইবার। আপনার ছাড়া এটা সম্ভব না। তাহলে চলুন পুরো গল্পটা বুঝি। 9 ফেব্রুয়ারি রাতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ আর আমেরিকার মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান। আমেরিকার পক্ষে স্বাক্ষর করেছেন ইউএসটিআর-এর জেমিসন গ্রিয়ার। এই চুক্তি প্রায় 9 মাস ধরে চলা কঠোর আলোচনার ফল, যেটা শুরু হয়েছিল এপ্রিল 2025 থেকে। এখন শুল্কের কথা বলি। এপ্রিল 2025-এ যখন ট্রাম্প 100টি দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেন, তখন বাংলাদেশের ওপর 37% শুল্ক চাপানো হয়েছিল। পরে অগস্ট 2025-এ সেটা কমিয়ে 20% করা হয়, আর এখন 19%। ছোট লাগছে, কিন্তু যখন আপনি বিলিয়ন ডলারের আরএমজি রপ্তানির কথা ভাবছেন, তখন 1% ছাড়ও কোটি কোটি টাকার সাশ্রয়। কিন্তু সবচেয়ে বড় খুশির খবর হলো, যেসব পোশাক আমেরিকান তুলা বা ম্যান মেড ফাইবার দিয়ে বাংলাদেশে তৈরি হবে, সেগুলোর ওপর আমেরিকায় জিরো শুল্ক দেওয়া হবে, মানে একেবারে ট্যাক্স ফ্রি। এটা শুধু ছাড় না, এটা একটা কৌশলীগত প্রস্তাব। আমেরিকা চায় বাংলাদেশ তাদের কাঁচামাল, বিশেষ করে তুলা, বেশি করে ব্যবহার করুক। এতে আমেরিকান কৃষকদের লাভ হবে আর বাংলাদেশ পাবে বাজার প্রবেশের সুযোগ। কিন্তু এখন আসে ভারতের ফ্যাক্টর। দোস্তরা, আমেরিকায় ভারতও দ্রুত নিজের জায়গা করে নিচ্ছে। ভারতের কাছে জিএসপি এর সুবিধা নেই, কিন্তু তারা হাই ভ্যালু পণ্য যেমন টেকনিক্যাল টেক্সটাইল, সাস্টেইনেবল ফ্যাশন, ডিজিটাল ইন্টিগ্রেটেড গার্মেন্টসে এগিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ভারত আর আমেরিকার মধ্যে আইপিইএফ এর অধীনে গভীর সহযোগিতা চলছে। ভারতকে সরবরাহ শৃঙ্খল সুরক্ষা, ডিজিটাল বাণিজ্য আর গ্রিন উৎপাদনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর বিপরীতে বাংলাদেশ এখনও লো এন্ড থেকে মিড এন্ড গার্মেন্টসে নির্ভরশীল। তবুও এই নতুন চুক্তি বাংলাদেশকে উন্নয়নের সুযোগ দিচ্ছে, আমেরিকান কাঁচামাল ব্যবহার করে, মূল্য যোগ করে আর উচ্চমানের পণ্য তৈরি করে। কিন্তু চ্যালেঞ্জ হলো, বাংলাদেশি ফ্যাক্টরিগুলো কি আমেরিকান তুলার দাম বহন করতে পারবে? কারণ আমেরিকান তুলা ভারতীয় বা পাকিস্তানি তুলার তুলনায় বেশি দামি। তাহলে কি ক্রেতারা এই অতিরিক্ত খরচ মেনে নেবে শুধু জিরো শুল্কের জন্য? বিজিএমইএ আর বিকেএমইএর নেতারা বলছেন এটা দীর্ঘমেয়াদে লাভজনক হবে, কিন্তু ছোট রপ্তানিকারকদের জন্য এটা শুরুতে চাপ হতে পারে। তবুও এই চুক্তি একটা সংকেত। আমেরিকা বাংলাদেশকে একজন বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখতে চায়, বিশেষ করে যখন চীনের ওপর নির্ভরতা কমানোর কৌশল চলছে। আর এখানেই ভারত আর বাংলাদেশের প্রতিযোগিতা আরও গভীর হয়ে যায়। দুদেশই আমেরিকান বাজারে চায়না +1 কৌশলের সুবিধাভোগী হতে চায়, কিন্তু ভারতের কাছে আছে বৈচিত্র্যময় শিল্প, প্রযুক্তি আর ভূ রাজনৈতিক প্রভাব। আর বাংলাদেশের শক্তি হলো কম খরচ, বড় ক্ষমতা আর এখন এই নতুন শুল্ক সুবিধা। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই 1% ছাড় আর জিরো শুল্কের সুযোগকে বড় কৌশলীগত লাভে রূপান্তরিত করতে পারবে, নাকি ভারতের দ্রুত গতিতে পিছিয়ে পড়বে? একটাই কথা পরিষ্কার, আমেরিকা এখন অল ইন চায়না চায় না, তারা চায় অল ইন এশিয়া, কিন্তু বৈচিত্র্যময়, নির্ভরযোগ্য আর বন্ধুত্বপূর্ণ। আর বাংলাদেশের কাছে এখনও আছে সোনালী সুযোগ নিজের জায়গা পাকা করার। তাই যদি আপনি চান বাংলাদেশের বাণিজ্য, শিল্প আর ভবিষ্যৎ সম্পর্কে আপনার জ্ঞান স্পষ্ট থাকুক, তাহলে সোনার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লক্ষ্য 5000 সাবস্ক্রাইবার। আপনার একটি ক্লিক আমাদের সেই লক্ষ্যে পৌঁছে দেবে। লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতে কি বাংলাদেশ ভারতের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে, নাকি তার চেয়ে এগিয়ে যাবে। ধন্যবাদ দোস্তরা, আর আগামী ভিডিওতে আবার দেখা হবে। সোনার বাংলা, যেখানে প্রতিটি খবর আপনার দেশের ধড়কন।